রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা। একজন মেয়ে, একজন নারীর বিবাহ হওয়ার কিছুদিন পর ওই নারী ইন্তিকাল করলেন। ওই নারী ইন্তিকাল করার কিছুদিন পর ওই নারীর মা জীবিত ছিল। ওই মা স্বপ্নে দেখে যে তার মেয়ে ইন্তিকালের পর পরে তার মেয়ের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। তার মেয়ের শরীরে সারা শরীরে বিষাক্ত সাপ ধ্বংসন করতেছে। তার মেয়ের মুখের মধ্যে জাহান্নামের জ্বলন্ত আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই বৃদ্ধা মহিলা সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার মেয়ের কিছুদিন আগে বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার কিছুদিন পরে আমার মেয়ে ইন্তিকাল করেন। কিন্তু ইন্তিকাল হওয়ার পর আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার মেয়েকে 3টা আযাব গ্রাস করে নিয়েছে। 3টা আযাব আমার মেয়েকে পাকড়াও করেছে। 1 নম্বর আযাব হলো আমার মেয়ের সারা শরীরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। 2য় নম্বর আযাব হলো আমার মেয়ের শরীরে সাপ, জাহান্নামের বিষাক্ত সাপ ধ্বংসন করতেছে। আমার মেয়ের মুখের মধ্যে জাহান্নামের জ্বলন্ত আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মেয়ের যে স্বামী আছে সেই স্বামী এখনো জীবিত আছে কিনা? ওই বৃদ্ধা মহিলা বললেন যে হ্যাঁ, জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তুমি এখনই যাও, তোমার মেয়ের স্বামীর বাড়িতে যাও, গিয়ে তোমার মেয়ের জামাইকে, তোমার মেয়ের স্বামীকে বলো সে যেন তার স্ত্রীকে ক্ষমা করে। ওই মহিলা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার মেয়ের জামাই বাড়িতে গেল। গিয়ে তার মেয়ের স্বামীকে বলতেছে যে বাবা, আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে। হয়তো স্ত্রী হয়ে তুমি স্বামীর সঙ্গে নাফরমানি করেছে। ওই নাফরমানি করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে এরকম শাস্তি দিয়েছেন। তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে মাফ করে দাও। ওই স্বামী বলতেছেন যে আমি তার সমস্ত কিছু মাফ করতে পারি, কিন্তু আমার সঙ্গে সে আমার স্ত্রী হয়ে যে সমস্ত বিয়াদবি নাফরমানি কাজগুলো করেছে এইগুলো আমি মাফ করতে পারবো না। তখন ওই মহিলা তার মেয়ের স্বামীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামীকে বললেন যে দেখো, তুমি যদি তোমার স্ত্রীকে মাফ করে দাও, তাহলে আমি বিশ্বনবী কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে মাফ করে দিল। পরের দিন রাত্রিবেলায় যখন ওই বৃদ্ধা মা তার মেয়েকে স্বপ্নে দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আজকে তোমাকে জান্নাতের এত সুন্দর বাগানের মধ্যে ঘুরতে ফিরতে দেখলাম, জান্নাতি কি সুন্দর পোশাক, জান্নাতি খাবার তোমার সামনে পরিবেশন করা হচ্ছে, তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হলো, আর জাহান্নামের এই শাস্তি দেওয়ার কারণটা কি? তখন ওই মেয়ে বলতেছেন যে আম্মা জান, আমাকে জাহান্নামের মধ্যে 3টা শাস্তি দেওয়া হয়েছিল 3টা কারণে। 1 নম্বর শাস্তি, আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছিল এই জন্য আমি স্বামীর নাফরমানি করতাম, স্বামীর কথার সঙ্গে তর্ক করতাম, স্বামীর কোনো কথা মানতাম না, স্বামীর অনুসরণ করতাম না, স্বামীকে মানতাম না। এটার কারণে জাহান্নামের মধ্যে আমার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়েছেন। 2য় নম্বর হলো আমার শরীরে জাহান্নামের বিষাক্ত সাপ আমার শরীরে পেঁচিয়ে ধরে দংশন করতেছিল। এটার একমাত্র কারণ হলো যখনই আমার স্বামী আমার ঘর থেকে বাইরে হয়ে যাইতো, আমি পর্দা পুশিদা মানতাম না। আমি আর স্বামীর পরপরই স্বামীর অজান্তে ঘর থেকে বাইরে হয়ে এই বাড়ি সেই বাড়ি, এই রাস্তা ওই রাস্তা, এই বাজারে সেই দোকানপাটে ঘোরাফেরা করতাম, পর্দা পুশিদা করতাম না। এই পর্দা পুশিদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিষাক্ত সাপ আমার শরীরে নিযুক্ত করে দিয়েছিলেন। তখন ওই মেয়ে বললেন যে আমার 3য় নম্বর শাস্তিটা ছিল যে আমার মুখের মধ্যে জাহান্নামের জ্বলন্ত আগুন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমার মুখের মধ্যে জাহান্নামের জ্বলন্ত আগুন ঢুকিয়ে দেওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর অবর্তমানে স্বামীর অর্থ সম্পত্তি আমি বিক্রি করে দিতাম। স্বামীর অবর্তমানে স্বামীকে না জানিয়ে তার টাকা পয়সা খরচ করতাম, স্বামীকে না জানিয়ে আমি তার মাল সামানা খরচ করে ফেলতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ আমার মুখের মধ্যে জাহান্নামের আগুন, জ্বলন্ত জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছে। এখন স্বামী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী স্বামী আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। স্বামী যদি আমাকে মাফ না করতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করতেন না।